একটা মেয়েকে তিনি পছন্দ করেন এবং তিনি অন্যের মাধ্যমে জানতে পেরেছেন যে ওই মেয়েও তাকে পছন্দ করে, কিন্তু কোনো হারাম রিলেশনে যায়নি বা সরাসরি সামনাসামনি হয়নি হয়তো। এখন তার পরিবার রাজি হচ্ছে না, সে কি করতে পারে? এ বিষয়ে আমি বলবো যে আসলে বিবাহ শাদীতে মা বাবার দোয়াটা খুব ইম্পর্টেন্ট, অনেক বড়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই জন্য ঠিক নিজের পছন্দটাই একবারে 100%ই বাস্তবায়ন করতে হবে, খুব জরুরি কিছু না। উনি কিন্তু হারাম কোনো রিলেশনেও যায়নি, হ্যাঁ, জাস্ট ভালো লেগেছে। আচ্ছা, এমনও তো হতে পারে তার মা বাবাকে সাথে নিয়ে ভিন্ন কোনো মেয়েকে দেখলে আরো বেশি ভালো লাগবে, হতে পারে, অবশ্যই হতে পারে না? এটা ভালো লেগেছে, ঠিক আছে। এই জন্য আমার পরামর্শ থাকবে মা বাবাকে নারাজ করে নয়, রাজি করে করা উচিত। কারণ আমি দেখেছি এমন প্রেমের বিবাহ 6 মাস টিকেনি। জি। এবং আমাদের দেশে সবচেয়ে সুন্দরী নারী পুরুষ যারা সিনেমার জগতে কাজ করে তারাই তো সবচেয়ে বেশি সুন্দর হয়, কিন্তু ওদের বিবাহ কয়জন একটা টিকে? এবং ওরা তো এমনও শুনেছি আমরা বিয়ে করার পরে বলেছে যে কবরটা যেন একসাথে হয়, পরে দেখা গেছে 6 মাস পরে বিয়ে ভেঙে গেছে, 1 বছর পরে ভেঙে গেছে। জি। এগুলো ইমোশন, আবেগ। তাই ওনাকে আমি পরামর্শ দিতে চাই যে মা বাবাকে রাজি করুক। তার মা বাবাকেও বলতে চাই বিয়েটা সন্তানের, এই জন্য সন্তান যদি কাউকে পছন্দ করে, তার ভালো লাগে, তার ভালোবাসাকে মূল্যায়ন করা উচিত। এই জন্য মা বাবা তো এখানে স্যাক্রিফাইস করতে পারে। ছেলেকে বলতে পারে যে বাবা আমরা তোমার এদিক ভালো মনে করি, এদিক ভালো মনে করি না। তুমিও তো বিয়ের বয়স মানে তো এটা বুঝের বয়স, জি। তুমি তো বোঝো ও তোমার লাইফ পার্টনার হবে, তাকে নিয়ে জীবন কাটাতে হবে। ভালো মন্দ তুলে ধরে মা বাবারও উচিত সন্তানের কথাকে একটু আমলে নেয়া। সন্তানও যেন চুরি করে বিয়ে করা না লাগে, পালিয়ে বিয়ে করা না লাগে, একটু ছাড় দেয়া। জি। আমার মনে হয় সবকিছু সমন্বয় করলে বিষয়টা সুন্দর। হেভেন টিভি, জান্নাতি আহ্বানে প্রতিক্ষণ।